হরে কৃষ্ণ। 6 জুলাই আজ রবিবার, পবিত্র শয়ন একাদশী ব্রতের দিন। 365 দিনে 24টি একাদশী ব্রত থাকে। তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শয়ন একাদশী ব্রত। খুবই গুরুত্বপূর্ণ ও শুভ একটি দিন। এই দিনে প্রত্যেকের ব্রত করা উচিত, কিন্তু ব্রত করেন কিংবা না করেন, বাড়িতে এই একটি খাবার গ্রহণ করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনের অশুভ এবং অমঙ্গল দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই শয়ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রভু বার্তা চ্যানেলে। আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন। ভগবানের শাস্ত্রে বলা হয়েছে একটা বছরের মধ্যে 4টা দিন সব থেকে শ্রেষ্ঠ। যেমন এই যে অক্ষয় তৃতীয়া, তারপরে হচ্ছে বিজয়া দশমী, আর একটা হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন। কিন্তু হলেও ভগবানের সব থেকে প্রিয় দিন হচ্ছে একাদশী ব্রতের দিন, যে কারণে ভগবান এই দিনকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, ঠিক তেমনই একাদশীর দিনটি যে কোনো বারে হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এই জন্যই তাই হরিবাসরে যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, ভগবানের কৃপায় তার জীবনের কোনো দারিদ্রতা আসে না, সকল অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়ে যায়। এজন্য সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত যেমন যে কাত্যায়নী ব্রত, যে ব্রত পালন করে সেই স্বর্গ মানে গোপিকারা পর্যন্ত তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। শুধু তাই নয়, কার্তিক মাসে দামোদর ব্রত, শ্রী চতুর্দশী ব্রত, এরকম করে এক একটা ব্রতের এক একটা মহিমা। কেউ যদি বৃহস্পতিবারে ব্রত করে, লক্ষ্মী পুজো করে, এর ফলে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। কিন্তু এই একাদশী ব্রত, তার মধ্যে যত প্রকার ব্রত রয়েছে, কিন্তু এই একাদশী ব্রত তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তো 365 দিনে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন? এই শয়ন একাদশী ব্রত, এই ব্রতটি পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা হয়েছে যে এই একাদশী ব্রতটি হচ্ছে সর্বসিদ্ধি রাত্রি। আমাদের অনেকের অনেক রকম মনস্কামনা থাকে। ভগবান আমাকে একটা পুত্র দাও, আমার এই রোগটা দূরীভূত করো। অনেক লোকের মনোবাসনা অনেক রকম। এরকম একটা কথা রয়েছে শাস্ত্রে। তো আমাদের এই মনোবাসনার দরুন আমরা কেউ কেউ দেবদেবীর পুজো করি, কেউ বা তন্ত্রমন্ত্র অনুসরণ করি। কিন্তু মনে রাখবেন, তন্ত্রমন্ত্র কখনো ভালো নয়। আমরা একটা কিছু হলে তান্ত্রিকের কাছে যাই, তন্ত্রমন্ত্র ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু এই তন্ত্রমন্ত্র ভালো নয়। তো তার মধ্যে বলা আছে সেই মনস্কামনা পূরণের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে এই একাদশী ব্রত পালন করে। তো তার মধ্যে বলা হচ্ছে সেই মনস্কামনা পূরণের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে এই একাদশী ব্রত পালন করে যদি কেউ তার মনোবাসনা ভগবানকে জানাতে পারে, তবে এর ফলে এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে ভগবানের কৃপায় একটুকু হলেও তার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এই জন্যই এই একাদশী ব্রত এতটা মহিমাপূর্ণ। সর্বসিদ্ধি রাত্রি মানে হচ্ছে তার সমস্ত ইচ্ছা, সমস্ত কর্মে সে ব্যক্তি সিদ্ধি প্রাপ্ত হয়, মানে সাকসেস পেয়ে থাকে। শুধু তাই নয়, আরো কেন এই ব্রত মহিমাপূর্ণ? বলা আছে সমস্ত উপদ্রব নাশকারী। অনেক সময় দেখবেন যে একটা ব্যক্তি ভালো কিছু করতেছে, হঠাৎ তার একটা অসুস্থতা এসে পড়লো, হঠাৎ সে ব্যক্তি মানে পাগল হয়ে গেল। এরকমটা কেন হয়? কেননা কেউ ক্ষতি করে। অনেক সময় যে ব্ল্যাক ম্যাজিক থাকে, বলা হয় অশুভ কিছু প্রয়োগ করে, তান্ত্রিক শক্তির মাধ্যমে সেই ব্যক্তির জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হয়।
9 প্রকার এই যে বিদ্যা রয়েছে, 10 মহাবিদ্যা, যার মধ্যে রয়েছে মারণ ক্রিয়া। যদি কাউকে মারণবাণ মারা হয় তবে সে ব্যক্তি আর বেঁচে থাকতে পারে না, ধীরে ধীরে সে ব্যক্তি নিষ্প্রাণ হয়ে পড়ে, এভাবে মারা যায়। এরপরে হচ্ছে বশীকরণ বিদ্যা। যদি কেউ বশীকরণ বিদ্যা জানে সেক্ষেত্রে সেই মন্ত্রের মাধ্যমে অপরকে আকর্ষিত করতে পারে সেই বিদ্যার মাধ্যমে। তো এভাবে করে 10 মহাবিদ্যা রয়েছে। মা শক্তি দেবী হচ্ছে এই মহাবিদ্যার উৎস। তো এভাবে করে সেই তন্ত্রমন্ত্র প্রয়োগ করে অনেকের ক্ষতি সাধনা করার চেষ্টা করা হয়, এই বলা হয় উপদ্রব। শুধু তাই নয়, অনেক সময় যদি অপদেবতার দৃষ্টি পড়ে, খারাপ কিছু দেবতা আছে, এদের যদি দৃষ্টি পড়ে তবে সেই ব্যক্তির উপর কিন্তু তার জীবনে একটা অশুভ অমঙ্গল লেগেই থাকে, যেমন অলক্ষ্মী, পিশাচ, এ সমস্ত উপদেব দেবদেবীর ভর পড়লে তবে কিন্তু জীবনে একটা অশুভ অমঙ্গল লেগেই থাকে। তো এই ধরনের যদি অশুভ থাকে যে ভালো কিছু হচ্ছে না, তবে সেক্ষেত্রে বলা আছে এই একাদশী ব্রত পালন করার ফলে ব্রতকারীর ব্যক্তির জীবনের সমস্ত উপদ্রব নাশ হয়ে যায় এবং সৌভাগ্য ও শুভতার উদয় হয়। শুধু তাই নয়, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি কেন, এই স্বয়ং একাদশী ব্রত ভক্তরা পালন করে। এই ব্রত এত মহিমাপূর্ণ, তার কারণ হচ্ছে জীবনে যদি অন্নাভাব থাকে, আমরা বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করা হয়। এজন্য জগতে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। এর উপরে কোনো শ্রেষ্ঠ দান নেই। কেন? অন্ন খেয়ে মানুষ জীবন ধারণ করে, তাই এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। শাস্ত্রে বলা আছে কন্যাদান সব থেকে শ্রেষ্ঠ, সেই কন্যাদানের থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদানের থেকে গাভীদান শ্রেষ্ঠ, গাভীদানের থেকে বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। কেননা মানুষের পেটে যদি খাবার না থাকে, জ্ঞান দিয়ে কি হবে? তাই এই অন্নদান করাকে সব থেকে মহিমাপূর্ণ বলা হয়েছে। আবার এই যে আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করি, আমরা ভগবানকে দোষারোপ করি, আরে ভগবান জন্ম একটা, তাহলে জন্ম যদি এটাই হয়, ভগবান তো তাহলে পক্ষপাতিত্ব করছেন। কেন একজনকে রাজার ছেলে করে জন্মদান করলো, আমাকে আবার ভিখারি করে জন্মদান করলো? এটা কেন করলো? ভগবান এই বৈষম্যতা কেন করলো? আসলে এটা আমাদের পূর্ব জীবনের কর্মফল। পূর্বে যে কর্ম করেছি ভগবান সেই অনুসারে আমাদের পূর্ব জীবনের কর্মফল, পূর্বে যে কর্ম করেছি ভগবান সেই অনুসারে আমাদেরকে জন্ম দিয়ে থাকে। এটা ভগবানের কোনো দোষ নেই, এটা হচ্ছে আমাদেরই কর্মফল। তাই এইরকম যদি কোনো অন্যায় হয়, যেরকম বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আগের জীবনে অপর কোনো ব্যক্তিকে অন্নদান না করে অপরের থেকে চুরি করে ধন সম্পদ বা বিশেষ করে খাদ্য নিয়ে গ্রহণ করে, তবে সে ব্যক্তি পরের জীবনে গরিব হয়ে জন্মগ্রহণ করে, অন্যের কষ্ট হয়, তার জীবনে খাবারের কষ্ট হয়। তো এটা এইরকম যদি কারো অন্নাভাব দেখা দেয়, সংসারে দারিদ্রতা আসে, তবে সেই ক্ষেত্রে সেই অন্নাভাব পর্যন্ত দুর্বৃত হয় এই স্বয়ং একাদশী ব্রত পালনের ফলে। এতটা মহিমাপূর্ণ, এবং আমরা এই তথ্যটা অনেকে জানি না, আবার অনেকে জানি। তা হচ্ছে ভগবান বিষ্ণু কিন্তু নিদ্রা যায়। আমরা যেরকম ঘুমাই, শয়ন করি, তো ভগবান বিষ্ণুও কিন্তু তেমনি শয়ন করে বা ঘুমায়। তো ভগবান বিষ্ণুর নিদ্রা আর আমাদের ঘুম সাধারণ নয়, এক নয়। কিন্তু ভগবান নিদ্রা গেলে আমাদের যেরকম ঘুমাই, আমরা যেভাবে ঘুমাই, যখন আমার একেবারে মরা ব্যক্তি যেরকম মানুষ ঘুমালে তেমনি তার বাহিক কোনো চেতনা থাকে না, সে কোনো কার্যকর্ম করতে পারে না, চোখে দেখতে পায় না। তো আর ভগবান বিষ্ণু যদি ঘুমায় বা নিদ্রা যায়, যাকে বলা হয় যোগ নিদ্রা, তখন তিনি জগৎ পরিচালনা করতে পারে, সমস্ত কাজকর্ম করতে পারে, চোখে দেখতে পায়। তাই ভগবানের সাথে আমাদের তুলনা হবে না। তো সেই ভগবান বিষ্ণু মূলত পঞ্চফান যুক্ত সাপ তার উপরে শুয়ে আছে, মাথায় হাত দিয়ে মা লক্ষ্মী ভগবানের পথ মর্দন করতেছে, সেবা করতেছে। তো ওখানে ভগবান বিষ্ণুকে কারণ সমুদ্রে বলা হয়
ওই যে সমুদ্রটা ওটা হচ্ছে কারণ সমুদ্র। ওখানে ভগবান বিষ্ণু এভাবে মাথায় হাত দিয়ে শুয়ে আছে এবং নিদ্রা যায়। যেদিনে সেটি হচ্ছে এই শয়ন একাদশী ব্রত, বিধায় এই একাদশীকে শয়ন একাদশী বলা হয়ে থাকে। এই জন্যই এই একাদশী ব্রত ভক্তরা বিশেষ গুরুত্বের সহিত পালন করে থাকে। কিন্তু কথা হচ্ছে এই একাদশী ব্রতের তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে বা কখন শুরু হবে, তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী তিথি কখন থেকে শুরু হবে। একাদশী শুরু হয়েছে 5ই জুলাই শনিবার সন্ধ্যা 6:44 থেকে, থাকবে মূলত আজ 6 জুলাই রবিবার রাত 8:44 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র শয়ন একাদশী তিথি থাকবে। সেই জন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে। আজ 6 জুলাই রবিবার। স্মার্ত মতে গোস্বামী মতে একই দিনে এই ব্রত পালন করতে হবে। তো ব্রত যত ভালোভাবে করি না কেন, যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এই জন্য পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো পালন করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা তো জানি। তো সেই সময়ের মধ্যে পালন করতে হয়। তো সেই সময়ের মধ্যে পালন করতে হয় কেন? মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে ঠিক সময়ের মধ্যে পালন করত। অম্বরীশ মহারাজ তিনি চক্রবর্তী সম্রাট ছিলেন। ভাগবতে যার কথা বর্ণনা করা হয়েছে, সেই অম্বরীশ মহারাজ তিনি নিজের হাতে ভগবানের পুজো করত। রাজা হওয়া সত্ত্বেও নিজের হাতে ভগবানের মন্দির ঝাড়ু দিত। এভাবে করে নিজে একাদশী ব্রত পালন করত। রাজ্যের সবাইকে নিয়ে একাদশী ব্রত পালন করাতো এবং ব্রত পালন করার পরের দিনে যে পালন করা হয় ওই দিনে সবাইকে নিয়ন্ত্রণ করে ভোজন করাতো। তো এভাবে করে কোনো এক একাদশীতে অম্বরীশ মহারাজ রাজ্যের ব্রাহ্মণকে নিয়ন্ত্রণ করল। সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলেও ওই দুর্বাসা মুনি মনে মনে একটু রেগে গিয়েছিল সেই অম্বরীশ মহারাজের উপর। তাই সকালবেলা স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল দুর্বাসা মুনি, যাতে এই অম্বরীশ মহারাজের পালনের সময় অতিক্রান্ত হয়ে যায় আর সে পালন করতে না পারে। তো এইদিকে কি হলো, অম্বরীশ মহারাজ যখন খেয়াল করলো যে পালনের সময় চলে যাচ্ছে, তখন তিনি ব্রাহ্মণদেরকে বললেন, দেখুন অতিথিকে রেখে খাওয়া উচিত নয়। আবার আমার পালনের সময় চলে যাচ্ছে, এদিকে দুর্বাসা মুনি আসছে না, আমি এখন কি করতে পারি? আপনারা আমাকে উপায় বলে দিন। তখন সেই ব্রাহ্মণরা বলল, মহারাজ, যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন তাই আপনার পালন করা হবে বা ব্রত ভঙ্গ হবে। ঠিক আছে, অম্বরীশ মহারাজ তাই করলো। তো দুর্বাসা মুনি এটা ধ্যানে জানতে পেরেছে যে অম্বরীশ মহারাজ আমাকে না দিয়ে সে আগে জল গ্রহণ করেছে। সাথে সাথে তিনি মাথার জটা ছেড়ে কৃত্তাসুরের সৃষ্টি করলো। সেই কৃত্তাসুর অম্বরীশকে মারার জন্য ধাবিত হলো। অম্বরীশ মহারাজের কোনো দোষ নেই, কেন তিনি তো ইচ্ছা করে এমনটা করেননি। তিনি কোনো অতিথিকে অসম্মান করতে চায়নি। তাই ভগবান বিষ্ণু তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। সেই সুদর্শন চক্র এসে প্রথমে কৃত্তাসুরকে বধ করলো। এরপরে সেই দুর্বাসা মুনির প্রতি ধাবিত হলো যে দুর্বাসা মুনি দুর্বা ঘাসের রস ছাড়া আর কিছু খেত না। এভাবে করে এর একটা কাহিনী পাওয়া যায়। তো যাই হোক, আমাকে রক্ষা করো। এই সুদর্শন চক্র থেকে ব্রহ্মা বলল, এর থেকে আমি রক্ষা করতে পারবো না, তুমি কৈলাসপতি শিবের কাছে যাও। শিবের কাছে গেল। দুর্বাসা শিবকে বলল, প্রভু আমাকে রক্ষা করো। শিব বলল, একমাত্র যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারে। সেই ভগবানের কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। সেই বৈকুণ্ঠে গেল। দুর্বাসা মুনি ভগবান বিষ্ণু বলল যে দুর্বাসা, তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, নচেত তোমার রক্ষা হবে না। এরপরে সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে এসে ক্ষমা প্রার্থনা করছিল এবং তখন সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল।
তো এটা হচ্ছে বিষয় যে কোনো বৈষ্ণবের চরণের যেন অপরাধ না হয়। বিশেষ করে এই কাহিনীটা পারণকে কেন্দ্র করে হয়েছিল, তাই পারণ করতে হবে সঠিক সময়ের মধ্যে এবং সেই শয়ন একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিনে সকাল। কলকাতা সহ পুরো ভারতবর্ষের পালনের সময় হচ্ছে 4:58 থেকে 9:27 মধ্যে এবং বাংলাদেশ ও ঢাকা পালনের সময় হচ্ছে সকাল 5:17 থেকে 9:47 মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে তারপরে ব্রতের ভঙ্গ করবেন বা পালন করবেন। একাদশী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা উচিত এবং এই দিনে আপনি অবশ্যই ব্রত করবেন, কিন্তু ব্রত না করতে পারলেও অবশ্যই এই একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার পরে কেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল একটুকু হলেও প্রাপ্ত করা যায়, তাই এই প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই ব্রত কথা নিজেরা পাঠ করতে পারেন। এরকম গ্রন্থ পাওয়া যায় ইস্কনে বা বাজারে। এই যে একাদশীর মাহাত্ম্য, সেই গ্রন্থ থেকে আপনারা এই দিনে ব্রত মাহাত্ম্য কথা নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন এবং শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত। তবে তার পূর্বে শাস্ত্রে এই শয়ন একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তাই তো শ্রবণাং মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল হয়। আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যাবে। তো এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি স্বয়ং একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ভয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যে তপস্যা করেছে।
তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। কেননা আপনি নিজে ব্রত করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিকও প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করতে পারে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ব্রত করা এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। এবং এই একাদশীর দিনে কোন খাবারটি গ্রহণ করবেন, এতে জীবনের অশুভ দুর্বৃত্ত হবে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব হবে। মনে রাখবেন, একাদশীর দিনে কখনো ভুলেও উচিত নয় পঞ্চ রবি শস্য গ্রহণ করা। তবে তারপরেও অনেকে আছে নির্জলা ব্রত করতে পারে না। সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে। যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তবে তার উচিত নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। কিন্তু বর্তমান কলিযুগ সবাই নির্জলা ব্রত করতে পারে না। তবে সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারেন এবং বিশেষ খাবার কোনটি আমরা অনেকেই আছে সবজি রান্না করে নিজেরা খেয়ে থাকি, কিন্তু এটা নিয়ম নয়। একাদশী ব্রতের দিন একটি হরিবাসর। কেন উপবাস বলা হয়? হরিব মানে নিকটে, বাস মানে বাস করা। তাই এই দিনে যাহা কিছু গ্রহণ করবেন ভগবানকে ভোগ নিবেদন করে সেই খাবার প্রসাদ রূপে গ্রহণ করবেন। তাই এই দিনে যাহা কিছু গ্রহণ করবেন ভগবানকে ভোগ নিবেদন করে সেই খাবার প্রসাদ রূপে গ্রহণ করবেন। আর জীবনে দুর্ভাগ্য কিসে দুর্বৃত্ত হয়? এই ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। আপনি একটা ফল গ্রহণ করলেও ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এতে এই একাদশীর বিশেষ মঙ্গল লাভ হবে। হয়তোবা আপনি পায়েস তৈরি করছেন, আলুর পায়েস, অথবা আপনি সেই সাবুদানার পায়েস তৈরি করছেন, সেটি ভগবানকে তুলসী পত্র দিয়ে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এতে হবে একাদশীর দিনে বিশেষ মঙ্গল। প্রসাদ সেবা করতে হয় পরম সন্তোষ ও পরিতৃপ্তি সহকারে, নিরুদ্বিগ্ন চিত্তে। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ খান। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ চল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পুণ্য সর্বশাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। জীবার লালসে যেই ইতি উতি ধায়, শিশনদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিশনদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলে সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী স্বয়ং একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।